কি বলছে নাকি পুলিশের বাইক পুড়িয়ে দিয়েছে, এত ভিডিও সামনে আসছে। পুলিশের বাইকে আগুন লাগাচ্ছে, এই ভিডিওটা আসছে না কেন? কে আগুন লাগালো? ওই গাড়িগুলো ওখানে কি করে আসলো? আমি তো ক্যামেরার মাধ্যমে বলছি, মমতা ব্যানার্জি এই বিষয়টাও নাকি নিউজমা প্রকাশ করেছেন ভাঙড়কে নিয়ে। আমি মমতা ব্যানার্জিকে বলছি তার কোর্ট টিমকে দিয়ে নিয়ে এইটার তদন্ত করুন। দেখুন, আমি ভাঙড়ের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ভাঙড়ের যাই, গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ থাকে, তারা বলে তার উদ্দেশ্যগুলো সমাধান করতে চায়। অনেক ক্ষেত্রে অনেক রেকমেন্ডেশন থাকে, অনেক সিগনেচারের প্রয়োজন হয়, সেইগুলো আমি সমাধান করি। আজকে সেই আমার রুটিন ম্যাপিক। আমি আজকে ভাঙড়ে এসেছি, আজকে আমার অফিসে এসেছি, প্রচুর মানুষজন এসেছিলেন, তাদের অনেকের আধার কার্ড, প্যান কার্ড বা বিভিন্ন রেকমেন্ডেশন ছিল, তাদের সই করলাম। কারো স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন যে সিগনেচারের প্রয়োজন হয় সেগুলো ছিল, সেগুলো সমাধান করলাম এবং সেগুলো দিলাম, পরিষেবা দিলাম। গত 14 তারিখে বৈরামপুর বা সোনপুরে আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং সেখানে পুলিশের উপরে পুলিশ চড়াও হয়, আপনাদের কর্মীদের লাঠিচার্জ করে, পাল্টা আপনাদের কর্মী সমর্থকরা পুলিশের উপর হামলা করে বলে অভিযোগ। কি বলবেন? অভিযোগ তো অনেক কিছু আছে, আমি তো জোর গলায় বলছে নাকি পুলিশের বাইক পুড়িয়ে দিয়েছে, এত ভিডিও সামনে আসছে। পুলিশের বাইকে আগুন লাগাচ্ছে, এই ভিডিওটা আসছে না কেন? কে আগুন লাগালো? ওই গাড়িগুলো ওখানে কি করে আসলো? আমি তো ক্যামেরার মাধ্যমে বলছি, মমতা ব্যানার্জি এই বিষয়টাও নাকি নিউজমা প্রকাশ করেছেন ভাঙড়কে নিয়ে। আমি মমতা ব্যানার্জিকে বলছি তার কোর্ট টিমকে দিয়ে নিয়ে এইটার তদন্ত করুক তিনি। যে ভাঙড় কাশীপুর থানার সিসিটিভি গুলো আগে থেকে পরে পর্যন্ত সিসিটিভি গুলো রাখা হোক, কুলটি যাওয়ার রাস্তার সিসিটিভিটা প্রিজার্ভ করা হোক, রাজারহাট থেকে যে ওই লাউহাটি রোড হয়ে যে আসছে তার সিসিটিভি ফুটেজ গুলো প্রিজার্ভ করা হোক, এবং আগুন লাগাচ্ছে এই সিসিটিভি ফুটেজটা দেখানো হোক। তাহলে দেখলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস বা পুলিশের একটা অংশ হয়তো এতে জড়িয়ে আছে পরিকল্পিত ভাবে। পুলিশের একটা অংশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফ কে বদনাম করার জন্য, আইএসএফ কে দুর্বল করার জন্য, আইএসএফ এর নেতাদেরকে নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে বৈরামপুরে। শান্তিপূর্ণভাবে আমাদের ছেলেরা জিজ্ঞাসা করছে, পুলিশ লাঠিচার্জ করলে একাধিক ছেলে মাথা ফাটিয়ে দিল, ছেলেটা খালে রাপ মেরে দিল, পুলিশের উপরে কিছু করেছে? এখানে আমরা ঘটনা কি দেখলাম? এখানে দেখাচ্ছে না কেন পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে কি বা বাইকে আগুন লাগিয়েছে কি? আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা কোর্টে নিয়ে যাবো, আমরা কি ছেড়ে দেবো ভাবছেন নাকি? সব কাগজ রেডি হচ্ছে। আমাদের নেতৃত্বরা যখন স্টেজ থেকে বলছে রাস্তায় কেউ যাবেন না, তৃণমূলের ছেলেরা ভাঙচুর করছে, আপনারা ভিডিও ফুটেজ করে রাখুন, আর তখন ভিডিওতে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে। তার মানে আমাদের লিডার্সরা মাঠের মধ্যে আছে, হিংসা থেকে দূরে থাকতে বলছে, তৃণমূল কংগ্রেসের চক্রান্তে পা দিতে বারণ করছে, আর সেই সময় ভিডিও দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে। মানে ওই সময় আগুনটা লাগালো কে? ওটা তো পুলিশ ছিল, কি করে আসলো? এগুলো কিন্তু জবাব আগামী দিনে কোর্টকে দিতে হবে পুলিশকে। আইএসএফ এর পক্ষ থেকে মিছিল, মিটিং, আন্দোলন করলে অশান্তি হয়, সেখানে শাসক দলের পক্ষ থেকে আন্দোলন বা মিছিল, মিটিং, সভা করলে কোনো অশান্তি হয় না, শান্তিপূর্ণভাবেই হয়। কেন? আইএসএফ এর পক্ষ থেকে বিশাল র্যালি করলাম শিয়ালদা থেকে আপনার রামলীলা ময়দান, কিছু আছে? আমরা হিংসার পক্ষে যাই না। আমাদের মিছিল মিটিং এ ঢুকে হিংসা ছড়ানোর চেষ্টা করে, আমাদের মিছিল মিটিং এ পুলিশকে দিয়ে, তৃণমূলের একটা অংশকে কাজে লাগিয়ে, পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হিংসা তৈরি করতে চায়। আইএসএফ কে ভয় পাচ্ছে, ওই জন্য আইএসএফ কে এই ধরনের সমস্যার ঠেলে দেওয়ার চেষ্টা করছে। 14 তারিখের ঘটনায় আপনার নামে কেস হয়েছে, কি বলবেন? কেসের সারমর্ম নিয়ে একাধিক কেস হয়েছে, একাধিক ছেলেদের নামে কেস হয়েছে। ধৈর্য ধরুন, আমি একটা প্রেস কনফারেন্স করবো, আপনাদেরকেও ডাকবো, অনুরোধ করবো আপনারা আসবেন। সেই প্রেস কনফারেন্সটাকে আপনারা একটু সময় নিয়ে প্রেস কনফারেন্স হবে, একটু দীর্ঘ প্রেস কনফারেন্স হবে, অনুরোধ করবো লাইভ আপনারা চালাবেন। সেই দিনকে মুখ আর মুখোশ আমি খুলবো। বৈরামপুরের একটা ভিডিও নিয়ে দেবাংশ ঠ্যাঙা বাঙ্গবাজ নিয়ে একটা লিখেছিল। মানুষ নাগরিক অধিকার সুরক্ষিত করার জন্য আন্দোলনে যাচ্ছিল, সেখানে নিরস্ত্র মানুষের ওপরে পুলিশ চড়াও হয়েছে, লাঠিচার্জ করেছে, আবার দেবাংশু তাদেরকে দাঙ্গাবাজি বলে দেখে দিচ্ছে। ও মুসলমানরা তাদের অধিকারের কথা বললে, অকাপ বাঁচানোর কথা বললে তারা দাঙ্গাবাজ হয়ে যায়? কালকে যদি আদিবাসীরা জঙ্গলের জঙ্গলের যে স্বাভাবিক অধিকার তা নিয়ে রাস্তায় নামে, তাহলে তারা মাওবাদী হয়ে যাবে? দলিত ভাইরা অর্থাৎ পিছড়ে বর্গের হিন্দুরা, এসসি ভাইরা, শিডিউল কাস্ট ভাইরা তাদের কোটাতে বা এসটি কোটাতে নন এসটি এসসিরা চাকরি করে নিচ্ছে, এই নিয়ে রাস্তায় নামলে তাহলে তাদেরকে কি বলবে দেবাংশু বাবু? ও হচ্ছে অসভ্যদের মতো কথা বলেছে, একটা লিডারের মতো কথা হয়নি। এই মর্মে আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যের যিনি দায়িত্বপ্রাপ্ত একজন সুব্রত বক্সী মহাশয়ের কাছে জানিয়েছি যে এই কথাটা নিয়ে মুসলিম জনমানুষে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে। শুধু মুসলিম জনমানুষ বলে স্পেসিফিকেশন করছি না, তৃণমূলের পরে যে সমস্ত মুসলিম মানুষজনরা তারাও এটা ক্ষোভ তুলেছে।
কি ব্যবস্থা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা দেখার বিষয়। যদি না ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা জেনে নিতে হবে তৃণমূল কংগ্রেস ও মুসলমানরা যে তাদের ওয়াকাবের আন্দোলন করতে গেলে তাদের দাঙ্গাবাজ বলে দেখে দিচ্ছে, এটা তিনারা মেনে নিচ্ছে। ভাঙড়ে যখন রাজ্য পুলিশ দায়িত্ব ছিল 2023 থেকে শুরু করে 21 থেকে, সেই সময় অশান্তি হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের উপর ভরসা করেছে, তারপরেও ভাঙড়ে সেই অশান্তি, কি বলবেন? শওকত মোল্লা সাহেবের মতো নেতাদেরকে যদি দায়িত্ব দিয়ে রাখে ভাঙড়ে শান্তি ফিরবে? যাকে মমতা ব্যানার্জি মহাশয় নিজে বলছেন তুই তো বোমা দিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, যাকে এডিসিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি বারবার ডাকছে তুমি কয়লা চুরি করেছো, দুর্নীতির সাথে যুক্ত, তাকে দিলে শান্তি হবে কি? উনি তো অশান্তি পাকিয়ে রাখছে। উনি অশান্তি পাকিয়ে রাখলেই তো ওনার ফায়দা। এখান থেকে যে তোলাবাজিগুলো করে বিভিন্ন এঘাট ওঘাট করে ঠিক ঘাটে যে পৌঁছাচ্ছে সেটা হবে না। ওই জন্য 2026-এ শায়নী ঘোষ গতকাল সভা থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছে, আইএসএফকে ভাঙড় থেকে জামানত বাজেয়াপ্ত করে তাড়িয়ে। 2026-এ তৃণমূল কংগ্রেস কোন জায়গায় থাকবে সেটা ওনাকে ভাবতে বলুন, আমাদের নিয়ে ভাবতে হবে না ওনাকে। 2026-এ তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় থাকবে ওটা নিয়ে ভাবতে বলুন। পশ্চিমবাংলার যাদের ভোটে তৃণমূল কংগ্রেসের ভিতটা শক্ত আছে সেই মাইনরিটি মুসলমানরা বুঝে গিয়েছে এদের ধান্দাবাজি। যে যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে চাইছে তাদের মিটিং মিছিল করতে দিচ্ছে না, পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পেরে গিয়েছে যে প্রকৃত মুসলমানদের এরা ভালোবাসছে না ধ্বংস করছে মুসলমানদেরকে। তা মুসলমানদের সমর্থন সরে গেলে এই সরকারটা থাকবে তো 2024-এ? তাই শায়নী ঘোষকে বলবো প্রস্তুত নেন, আপনার এই তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না। আর আজকে শায়নী ঘোষ বড় বড় কথা বলছে, কালকে শায়নী ঘোষ গাড্ডাই করলে শুভেন্দুর নামে জয়ধ্বনি দিবে। আজকে মমতা ব্যানার্জির নামে দিচ্ছে, কালকে শুভেন্দুর নামে জয়ধ্বনি দিতে এরা মানে এক পা পিছিয়ে হবে না। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে আপনাদের কি প্রস্তুতি দেখতে পাবে? প্রস্তুতিতে আছে। তৃণমূল আর বিজেপিকে হারাবো, এই দুটো দলকে বাংলা থেকে রাজনৈতিকভাবে আমরা বিতাড়িত করবো। তাহলে কি আবার 2021 সালের মতন সিপিএম কংগ্রেস অনেক চেষ্টা চালাচ্ছে, যত রাজনৈতিক দল আছে, যত সামাজিক সংগঠন আছে, 2026-এ 1-to-1 লড়াই হবে। একদিকে বিজয়মূল থাকবে, একদিকে বিজয়মূলের বিরুদ্ধে যারা থাকবে, ঐক্যবদ্ধ লড়াই হবে।